কোটা সংস্কার আন্দোলনটা অফিশিয়ালি 1 তারিখ 1 জুলাই থেকে আমার জানা মতে এটা ঘোষিত হয়েছিল এবং তার পরবর্তীতে প্রতিদিন আমি কোটার সংস্কারের যে আন্দোলন সেটার সমর্থনে এবং তাদের প্রতিদিন নির্যাতন একেবারে সম্পূর্ণ অহিংস আন্দোলনকে যেমন সহিংসতা দিয়ে ফেস করা হয়েছে, পুলিশের সঙ্গে এসে ছাত্রলীগ গিয়ে হামলা করেছে, রাতে গিয়ে মেয়েদের উপরে হামলা করেছে বিভিন্নভাবে এবং তাদের হসপিটালে রুগীরা যে হসপিটালাইজ হয়েছে ছাত্ররা সেখানে গিয়ে তাদের অ্যাটাক করা হয়েছে। এগুলো সবগুলোর বিরুদ্ধে প্রতিদিন বক্তব্য দিয়েছি। যখন তাদেরকে নিয়ে ডিবি অফিসে আটক করা হয়েছে তখন আমি বক্তব্য দিয়েছি এবং আমার উকিলকে বলেছিলাম যে তাদেরকে হ্যাবিয়াস কর্পাস করতে বলো, তাদেরকে কোনো আটকে রাখা হচ্ছে, এটা অন্যায়ভাবে করা হচ্ছে এবং তাদের মতামতের বিরুদ্ধে করা হচ্ছে। তো সব কিছুতে আমরা সবসময় ছিলাম এবং এক টানারে আমরা যে এটা স্বৈরাচারী সরকার, এটা বৈষম্য সৃষ্টি করছে এবং বৈষম্য শুধু কোটাটা একটা মাত্র টিপ অফ দ্য আইসবার্গ, সারা দেশে সব বিষয়ে বৈষম্য করা হচ্ছে। তো কোটা তো একটা মাত্র জিনিস, প্রতিটি ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যে কোনো জায়গায় ডিএনএ টেস্ট করার মতো, এমনকি আর্মির চাকরিতে, পাবলিক সার্ভিস কমিশনের চাকরিতে এগুলো বক্তব্য আছে। তারা এখানে আওয়ামী লীগ হতে হবে এবং 3বার 4বার করে চেক করছে, সে আওয়ামী লীগের হবে না, তাদের পরিবারের সকলে আওয়ামী লীগ কিনা, যদি কেউ আওয়ামী লীগের না হয় তাকে সেই চাকরি দেওয়া যাবে না। এইভাবে একটা সুবিধাভোগী গোষ্ঠী তৈরি করা হচ্ছে এবং এই সুবিধাভোগী গোষ্ঠীর মাধ্যমে তারা শাসক শ্রেণী এদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে দেশের সিংহভাগ মানুষকে একেবারে স্লেভ মতো, একটা জন্তু জানোয়ারের মতো তাদেরকে ব্যবহার করছে। তাদের কোনো অধিকার নাই, তাদেরকে বাঁচার কোনো রকম সুযোগ দেওয়া হচ্ছে না, তাদেরকে তাদের জীবন ধারণের কোনো ব্যবস্থা করা হচ্ছে না। এইসব বক্তব্য বিভিন্ন প্রেসে এসছে, টেলিভিশনে এসছে এবং কন্টিনিউয়াসলি এসছে আপ টু দ্য লাস্ট। তারপরে কথা হলো আমার লোকদেরকে আমি বলেছি যেহেতু তারা আমাদের ব্যানার নিয়ে আসার জন্য তারা চাচ্ছে না, তারা চাচ্ছে যে এটা কোনো পলিটিক্যাল আন্দোলন নয়, পলিটিক্যাল পার্টির আন্দোলন নয়, আমাদের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন। সেই জন্য আমি বলেছি যে আমাদের দলের সবাইকে বলেছিলাম যে যেখানে পারো, ছাত্র সংগঠনকে বলেছিলাম তোমরা ছাত্রদের সঙ্গে যাও, কাজ করো এবং অন্যদেরকে বলেছিলাম যে যেখানে আছো নিজেদের অবস্থান থেকে তাদেরকে সমর্থন জানাও, তার সঙ্গে কাজ করো। রংপুরে আমার কনস্টিটিউয়েন্সি, সেখানে ছাত্ররা মিছিল করেছে, তাদেরকে উপরে গুলি বর্ষণ হয়েছে, আমার একটা ছেলে মারা গেছে এবং প্রায় 15-20টা ছেলে অ্যারেস্টেড হয়েছে এবং তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, অনেকে পালিয়ে গেছে বাসার থেকে, অনেক লোক থাকতে পারেনি। তোমরা যে কোনো লোক চেক করে দেখতে পারো। উই আর ফ্রম দ্য ভেরি বিগিনিং টু দ্য লাস্ট আমরা এই আন্দোলনের সঙ্গে ছিলাম এবং আমরা যত বড় বক্তব্য দিয়েছি, যতভাবে দিয়েছি এবং যত সামনাসামনি বলেছি এবং যতভাবে আমরা এদের সমর্থন করা দরকার সেটা করার চেষ্টা করেছি এবং করেছি। এটার ব্যাপারে যারা অপব্যাখ্যা করছেন যে আমরা আর কারো পক্ষে নয়, আমরা ইনডাইরেক্টলি নয়, আমাদের সংসদে ছিলাম, সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করেছি, সত্যিকার অর্থে বিরোধী দলের ভূমিকা যেটা পালন করা দরকার আমরা সেটা করার চেষ্টা করেছি এবং করেছি। আমরা যেসব কথা বলেছি সেটা বাংলাদেশের ইতিহাসে খুব কম জায়গায় সম্ভব হয়েছে। আমরা সরকারের সমালোচনা, সরকারের প্রতি তৎকালীন সরকার প্রধানের সামনে আমরা বলেছি দেশে কর্তৃত্ববাদ চালু হয়েছে, এক নায়কতন্ত্র চলছে, দেশে স্বৈরাচার চালু হয়েছে, এসব কথা আমি সংসদে বলেছি। সমস্ত সংসদ উনি দাঁড়িয়েছেন, সমস্ত সংসদ হই করে উঠছে। আমি নির্বাচনের পরে বলেছি নির্বাচন হয়নি, এগুলো নির্বাচনে কী হয়েছে সব করে বলেছি। আমরা যেটা করার করেছি, জনগণ আমাদের কথা জানে শুনে। আমাদের ওখানে গিয়ে হই করে মাঠে যাওয়ার জন্য তারাও বলে নেই, আমাদের সেই রকম ম্যান পাওয়ারও নেই। তবে আমাদের যেখানে যেটা কর্তব্য করেছি, সবচেয়ে বড় কথা মোরাল সাপোর্ট আমরা সবসময় দিয়ে গেছি, তাদের পক্ষে সবসময় কথা বলেছি।